বাংলার ঐতিহ্য খই গাছের খই রান্না করলাম। আমাদের এইখানে এই ফলের খই বলে, তা আপনাদের ওইখানে এই ফলের কি নাম বলে সবাই কমেন্টে জানাইয়েন। তো আমি এই খই জীবনের প্রথম খেলাম, তা আপনারা কে কে খাইছেন সবাই কমেন্টে জানাইন। আসসালামু আলাইকুম। আজ আমি খই রান্না করব। জীবনের প্রথম খই রান্না খাবো, কখনো খাইনি। তা খইটা খোসা ছাড়াই বেছে নেব। এই যে এইভাবে বেছে নিচ্ছি। খই রান্না কে কে খাইছেন সবাই কমেন্টে জানাইয়েন। আমি তো কখনো খাইনি, এই প্রথম খাবো, কখনো খাইনি। এইভাবে সবগুলো আমি বিচি ছাড়াই নেব। খইগুলো আমি সব বিচি ছাড়াই নেব। সবগুলো বিচি ছাড়ানি হয়ে গেছে। পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। খইটা আমি সেদ্ধ করে নেব। খইয়ের কষ ছাড়াই নেব। পানি ফুটে গেছে, খইটা দিয়ে দিলাম গরম পানিতে। গরম পানিতে দিয়ে একটু নাড়াচাড়াতে নিলাম। ফুটে গেছে, খই হালকা সেদ্ধ করে নিলাম। এবার পানি ঝরাই নেব। পানি ঝরানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। একটু নাড়াচাড়া করিয়ে পিটুপুট করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, অল্প একটু জিরি বাটা দিয়ে দিলাম। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার। দিয়ে দিলাম খইগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদের সঙ্গে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। কালারটা সেই লাগতেছে, রান্নার আগে খেতে ইচ্ছা করতে। এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল চিরা, যে আর একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো খইয়ের ভিতরে ঢোকে। সুন্দর করে মিশিয়ে নিয়ে নিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেবো পানি শুকানো পর্যন্ত। পানিটা শুকাই গেছে। ভাজা প্রায় শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। খই ভাজা সেই লাগতেছে, খুব সুন্দর হয়েছে। পানিটা শুকাই গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে, প্লেটে উঠাই নিয়ে নেব। ভাজাটা খুব সুন্দর হয়েছে। খেতে যে কি সুন্দর লাগবে। আমি একটা টেস্ট করে দেখবো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।